রোজার মাস এলেই যেন প্রাণটা বের হয়ে যায়। রাতে ঠিকমতো ঘুম নেই, দুপুরে একটু ঘুমিয়ে উঠে আবার রান্না করা, সংসারের সব কিছু সামলানো। তার উপর সেই মেয়েটা নীলু। না খাওয়ালে পাড়ার লোক বলবে সৎ মা খেতে দেয় না, আর খাওয়ালে মনে হয় নিজের বুকের কলিজা ছিঁড়ে যাচ্ছে। চালের দাম যে কত বেড়েছে! আহা, কালকের বেশ কিছু পান্তা ভাত রয়ে গেছে, সাথে একটু ডালও আছে। রাকিব আর তিশার জন্য গরম ভাত রাখি। ওই মেয়েটাকে গরম ভাত দেওয়ার দরকার নেই। এতিমদের পেট শক্ত, লোহা খেলেও হজম করে ফেলবে। পান্তা দিলেই চলবে, কেউ টেরও পাবে না। আমার মেয়ের জন্য একটু দুধ গরম করি, বেচারি রোজা রাখবে। আর নীলু তো পানি খেলেই বেঁচে থাকে। আল্লাহরও কি বিচার, ওর মা মরে গিয়ে বোঝাটা আমার ঘাড়ে চাপিয়ে গেল। তিশা, মা ওঠ, সেহরির সময় হয়ে গেছে। দেখ তো মা, তোর জন্য মাছের কালিয়া রেখেছি। আজ গরুর মাংস রান্না করনি? আমার তো গরুর মাংস খেতে ইচ্ছে করছে। চুপ কর মা, তোর বাবা শুনলে বকবে। কালই তো মুরগির মাংস রান্না করে দিলাম, আজ মাছের কালিয়াটা শুধু তোর জন্য রেখেছি। এই মেয়ে নীলু, উঠবি নাকি লাথি মেরে তুলতে হবে? নবাবের মতো ঘুমাচ্ছে। বাপ টাকা কামায় আর মেয়ে বসে বসে খায়। মা, আমি তো জেগেই ছিলাম, শুধু আজানের অপেক্ষা করছিলাম। কি আজানের অপেক্ষা? আমি সব বুঝি। যা, টেবিলটা সাজা। তোর বাবা ওঠার আগে সব ঠিকঠাক চাই। মা, আমার মাথাটা খুব ব্যথা করছে, একটু ওষুধ দেবেন? রোজা রেখে ওষুধ খাওয়া যায় না, জানিস না? আর সেহরিতে ওষুধ খেলে সারাদিন ঘুমাবি। বাহানা বাদ দিয়ে কাজে যাও। রেশমা, আজ তরকারি থেকে খুব সুন্দর গন্ধ আসছে। কি রান্না করেছো? বিশেষ কিছু না, তুমি সারাদিন রোজা রেখে কাজ করো, তাই তোমার জন্য একটু ভালো করে মাছের মাথা রান্না করলাম। এই নাও মাছের মাথাটা। গে নীলুমা, তুমি খাচ্ছ না কেন? তোমার প্লেটে তো কিছুই নেই। রেশমা, ওকে একটু তরকারি দাও। দিচ্ছি তো। ও তো লজ্জায় কিছু বলে না। সে নীলুর প্লেটে একটু ডাল আর ভাত দিয়ে বলল, এই নে, খা, পেট ভরে খা। মা, ভাতগুলো কেমন যেন গন্ধ করছে। কি বলছিস? আমার রান্না নষ্ট বলছিস বাবার সামনে? ভাত নষ্ট হবে কেন? আমি তো খাচ্ছি মা। ঠিকই আছে তো। না বাবা, আমার মুখটাই তেতো লাগছে, হয়তো জ্বর এসেছে। নীলু, উঠানটা ঝাড়ু দিয়ে কাপড়গুলো ধুয়ে দে, তারপর ঘর মুছে দেস তোর বাবা আসার আগেই। মা, আমার শরীরটা খুব দুর্বল, আমার মাথা ব্যথায় ফেটে যাচ্ছে, আমি আর কাজ করতে পারছি না। রোজা রেখেছিস বলে কি রানী হয়ে গেছিস? কাজ কর। অলসতা করে বসে থাকলে শয়তান ঘাড়ে চড়বে। আহ, কি অসহ্যনীয় রোদ গরম, আর পারছি না, খুব পিপাসা পেয়েছে, কিন্তু রোজা আছি তো। আপু, আমি একটু সাহায্য করি? না বোন, মা দেখলে তোকে বকবে। তুই ঘরে যা, বাহিরে অনেক রোদ গরম। মা কেন তোমার থেকে এত কাজ করে নেয়? কেন তোমাকে এত কষ্ট দেয়? কষ্ট না বোন, মা কাজ শেখাচ্ছে। কি আঙ্গিনাটা ঝাড়ু দিয়ে দে, একটা পাতাও পড়ে থাকে না যেন। মা, আমার খুব তৃষ্ণা পাচ্ছে, আমার শরীর অনেক দুর্বল, আমাকে একটু রেহাই দেন গু। কাজ করলে শরীর ভালো থাকে, কাজ কর। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। বিকেল বেলা নীলু রান্নাঘর থেকে কড়াই নিয়ে আসতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে হাত থেকে কড়াইটা পড়ে গেল, তেল মেঝেতে ছড়িয়ে পড়ল। রেশমা চিৎকার করে উঠল, সর্বনাশ, তুই আমার সংসার জ্বালিয়ে দিলি। সে লাঠি তুলে মারতে গেল, ঠিক তখনই রাকিব ঘরে ঢুকল। এ কি? নীলু কাঁদছে কেন? আর তোমার হাতে লাঠি কেন? বাবা, আমাকে বাঁচাও, সারাদিন কাজ করেছি, শরীর আর চলছে না। ও মিথ্যা বলছে, সারাদিন শুয়েছিল। চুপ করো রেশমা, আমি অন্ধ নাকি? তিশা মা, সত্যি কথা বলো। তিশা কাঁদতে কাঁদতে সব বলে দিল, সেহরিতে পান্তা ভাত, কাজ করানো, মারতে যাওয়া।
রেশমা, আমি তোমাকে বিয়ে করেছিলাম যাতে আমার মাহারা মেয়েটা একটু স্নেহ পায়, আর তুমি তাকে দাসী বানিয়ে ফেলেছ। আমি ভুল করেছি নীলুমা, আমাকে ক্ষমা করে দে। রোজা রেখে কি শিখলে তুমি? রোজা শুধু না খেয়ে থাকার নাম না, রোজা মানে ধৈর্য, সংযম আর দয়াউই। বাবা, মাকে বকো না, আমারই দোষ। যদি সত্যি অনুতপ্ত হও তাহলে প্রতিজ্ঞা করো আর কখনো ভেদাভেদ করবে না। কি আজ থেকে তিশা আর নীলু আমার কাছে সমান, একজন আমার ডান চোখ, আরেকজন বাম চোখ। সেদিন ইফতারে ভাজা পোড়া কিছুই হলো না, শুধু ফল আর শরবত। আলহামদুলিল্লাহ, এর চেয়ে ভালো ইফতার আর হতে পারে না। আজ আমাদের মন পরিষ্কার হয়েছে। আপু, আজ আমরা এক প্লেটে খাই। হে আল্লাহ, আমার এই ছোট্ট সংসারটাকে তুমি কবুল করো। আমার সন্তানদের মানুষের মতো মানুষ বানাও। আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে শক্তি দাও যেন আমি নীলুর মায়ের অভাব পূরণ করতে পারি।